দর্শক, এনআরবি টেলিভিশনের ক্যানাডা জার্নাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন, ক্যানাডা জার্নালে আমরা সবসময় চেষ্টা করে থাকি ক্যানাডায় থাকা বাঙালিদের কর্মকাণ্ডকে তুলে ধরতে। আমরা চাই এই প্রবাসে যে বাঙালিরা বিভিন্ন ক্ষেত্রে কাজ করে চলেছেন, সাংস্কৃতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সাংগঠনিক ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে, রাজনীতি ক্ষেত্রে, সকল ক্ষেত্রে তাদের অবদানকে আপনাদের সামনে উপস্থাপন করতে। ক্যানাডা জার্নালের 5 পর্বের যে পূজা স্পেশাল চলছে তার আজ 4র্থ পর্ব। আজ নবমী পূজা। অন্য পর্বের মতো এ পর্বেও আমরা আপনাদেরকে চেষ্টা করব পূজার বিষয়ে আপনাদেরকে কথা শোনাতে। গুণীজনরা আসবেন, তাদের কথা শুনব। আমরা চেষ্টা করব পূজা নিয়ে গান শোনাতে, পূজার কবিতা আপনাদেরকে শোনাতে। আমাদের আরও চেষ্টা থাকবে আমাদের সমাজে যে তরুণরা, যে কিশোর মেধাবীরা কাজ করে চলেছে বিভিন্ন ক্ষেত্রে, তাদের দু একজনকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে। দর্শক, আমরা অত্যন্ত আনন্দের সাথে কৃতজ্ঞতা স্বীকার করতে চাই যে টরন্টোর কয়েকটি বিশিষ্ট প্রতিষ্ঠান তারা আমাদের পূজা স্পেশালকে এনআরবি টেলিভিশনের প্রচারে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। যারা দাঁড়িয়েছেন তাদের ভেতরে প্রথমত আমি উল্লেখ করব ষড়ঋতু ফ্যাশন হাউসের কথা। তাদের ঠিকানা 41 লেবোভিক অ্যাভিনিউ। এছাড়া আমাদের সাথে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিশিষ্ট রিয়েলটর চিত্ত দাস। আরও আছেন বিশিষ্ট মর্টগেজ এজেন্ট আওসাবউদ্দিন খান আসাদ। এসেছেন শি নেক্সট ফ্যাশন এবং বিশিষ্ট ব্যবসায়ী অলোক চৌধুরী। আমরা তাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। আমরা আরও আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই চার পর্বে আমাদের সপ্তমী থেকে দশমী পর্যন্ত যে অতিথিরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, যারা গান গাইছেন, আবৃত্তি করছেন, তাদের প্রত্যেকের জন্য ষড়ঋতু ফ্যাশন হাউসের পক্ষ থেকে উপহার পাঠানো হয়েছে। দর্শক, পূজা স্পেশালের প্রতিটি পর্বে আমরা চেষ্টা করে চলেছি দুর্গাপূজার ইতিহাস সম্পর্কে জানতে, পূজার ঐতিহ্য সম্পর্কে আপনাদেরকে অবহিত করতে। আজ নবমী পূজা। আজ আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন আমাদের সমাজের একজন গুণী পুরোহিত কঙ্কন ভট্টাচার্য। কঙ্কনদা, আপনাকে নমস্কার, আমাদের অনুষ্ঠানে স্বাগত। নমস্কার, আপনাকেও ধন্যবাদ এনআরবি টিভিকেও এই অনুষ্ঠানের জন্য। কঙ্কনদা, আপনি তো এবছর দুর্গাপূজা করছেন, মানে পৌরোহিত্য করছেন টরন্টোর দুর্গাবাড়িতে। দর্শক, দুর্গাবাড়ি হচ্ছে 433 বার্চমাউন্ট রোডে অবস্থিত। আপনি এই যে পূজা করছেন, কত বছর ধরে পৌরোহিত্যের কাজটি করে চলে? দাদা, আমি দুর্গাবাড়িতে পূজা করি গত 3 বছর পর্যন্ত। আচ্ছা, এর আগে কি আপনি দুর্গাপূজা করতেন? এর আগে আসলে তেমন কোনো পূজা করা হয় নাই, লাইফের বিভিন্ন ব্যস্ততার কারণে। বেসিক্যালি পূজাটা আবার টরন্টোতে এসেই পুজোর হাতে করে। আচ্ছা আচ্ছা। আর এই ব্যাপারে আমাকে যেটা সাহায্য করছে হচ্ছে শ্যামল ভট্টাচার্য। ও আচ্ছা। আমাকে যথেষ্ট সাহায্য করছে হাতে করে। শ্যামলদার কাছ থেকে আপনার শিখে নেয়া। আচ্ছা, তা আপনি আমাদেরকে যদি একটু ছোট করে বলেন যে এই যে দুর্গাপূজা আজকে আমরা এখন করছি, এই পূজার ইতিহাসটা আসলে কেমন? আচ্ছা, এটা যদি দুর্গাপূজার ইতিহাস নিয়ে কথা বলি তাহলে সৃষ্টির প্রথমে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে বৈকুণ্ঠে আদি বৃন্দাবনে উনি ওই মহারাসমণ্ডলে প্রথম দুর্গাপূজা শুরু হয়, উনি শুরু করেন। আচ্ছা, এটা হচ্ছে পৌরাণিক কাহিনী। পৌরাণিক কাহিনী, প্রথম দুর্গাপূজাটা উনিই করেন। আচ্ছা, এরপর দ্বিতীয় দুর্গাপূজাটা হচ্ছে ওই মধু এবং কৈঠব নামে 2 অসুরের সাথে যুদ্ধ করতে গিয়ে আমাদের ব্রহ্মা দ্বিতীয় দুর্গাপূজাটা করেন। আচ্ছা আচ্ছা, তৃতীয় দুর্গাপূজাটা করেন হচ্ছে যে আমাদের শিব তৃতীয় দুর্গাপূজাটা করেন, যে ত্রিপুর নামে এক অসুরের সাথে যুদ্ধ করতে গিয়ে উনি তৃতীয় দুর্গাপূজাটা করেন। চতুর্থ দুর্গাপূজাটা হয় দুর্বাসা মুনির অভিশাপে ইন্দ্র তার লক্ষ্মীকে হারিয়ে উনি চতুর্থ দুর্গাপূজাটা করেন। এটাই হচ্ছে ঐতিহাসিকভাবে
প্রথম 4টা দুর্গাপূজার কাহিনী। ঐতিহাসিক না, বরং আমরা বলবো যে পৌরাণিক ভাষে দুর্গাপূজা শুরু হচ্ছে এভাবেই। ওখান থেকে ঠিক এ পর্যন্ত আমরা অতটুকু পাই। এরপরে মুনি ঋষিগণ, সাধক, সাধারণ ভক্তবৃন্দ বিভিন্ন সময়ে মহা সমারোহে দুর্গাপূজা পৃথিবীর মধ্যে হয়। আচ্ছা, আর আমরা জানি যে দুর্গাপূজা তো যেমন এটার সাথে একটা ধর্মীয় ব্যাপার আছে, আধ্যাত্মিক ব্যাপার আছে, আবার একই সাথে দুর্গাপূজা কিন্তু এর একটা সোশ্যাল ইমপ্লিকেশন আছে। আপনি এই জায়গাটাই কি একটু আমাদেরকে একটু ধারণা দেবেন যে আধ্যাত্মিক ব্যাপারটা কেমন আর সামাজিক ব্যাপারটা কেমন? আচ্ছা, এখানে আধ্যাত্মিক ব্যাপারটা হচ্ছে যে এটা একটা দেবী দুর্গা, সর্বময় ক্ষমতার অধিকারী। দেবীর কাছে আমরা সবাই আমাদের মনের ইচ্ছা বাসনা নিয়ে আমরা প্রার্থনা করি। আধ্যাত্মিক দিক হচ্ছে এটা। আর এটার সামাজিক প্রেক্ষাপটটা হচ্ছে যে এটা হচ্ছে আসলে একটা অধর্মের বিরুদ্ধে ধর্মের বিজয়। দুর্গাপূজা একটা বিজয় উৎসব। অসত্যের বিরুদ্ধে সত্যের একটা বিজয়, অন্যায়ের বিরুদ্ধে একটা ন্যায়ের সমাজে একটা ন্যায় প্রতিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আমাদের এই দুর্গাপূজা। আর আপনার কাছে দুর্গাপূজার অনেকগুলো বিষয় নিয়ে প্রশ্ন করলেও তো হাজারখানেক প্রশ্ন করা যায়। একটা ছোট জিনিস জেনে রাখতে চাই আপনার কাছ থেকে। আপনি কি একটুখানি বলবেন যে এই যে দুর্গাপূজার আমরা দেখি যে নবপত্রিকা ব্যবহারের একটা মানে পূজার সময় যে দেয়, সেই জিনিসটা আসলে আমি আপনার কাছ থেকে একটু জেনে রাখতে চাই, তাহলে আমার মনে হয় যে একটু দর্শকদের সুবিধা হবে। ধন্যবাদ দাদা। এটা নিয়ে আসলে অনেকের অনেক ধারণা, এটা আসলে অনেকেই জানে। নবপত্রিকা মানে তো ওই যে কলা গাছটা, এটাকে অনেকে বলা হয় যে এটা একটা বউ সাজালাম, এই যে কলা বউ বলে। আসলে এটা হচ্ছে 9টা উদ্ভিদ দিয়ে তৈরি করা হয় এই কলা বউটা। এটা হচ্ছে প্রথম আসা হচ্ছে কলা বা কলা গাছ, তারপর হচ্ছে অপরাজিতা, তারপর হচ্ছে হলুদ, তারপর হচ্ছে জয়ন্তী, তারপর হচ্ছে বেল, তারপর হচ্ছে ডালিম, তারপর হচ্ছে অশোক, তারপর হচ্ছে মানকচু, তারপর সর্বশেষ আসে ধান। এখন মানে আমাদের কৃষির যে প্রধান উপাদানগুলো, অর্থাৎ এখানে এটা হচ্ছে সামাজিক মূল্যবোধটা হচ্ছে এখানে যে দুর্গাপূজা হচ্ছে বিজয় উৎসব। একটা সমাজে অসত্যের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠার পথে আমরা শুরু হচ্ছে, ওই সময় আমরা উৎসবটা করতেছি। তো ওই উৎসবটা সবাই প্রাণ খুলে করে। এবং এই দুর্গাপূজাটা বিশেষ করে হচ্ছে দক্ষিণ এশিয়া আমাদের সাইডটার মধ্যে সবচেয়ে বহুল প্রচলিত। ওই দুর্গাপুজোটা যখন হচ্ছে, এটা হচ্ছে দিস ইজ দ্য টাইম ফর দ্য হারভেস্টিং। এই সময়টার মধ্যে ওই সময় তার কৃষক তার উৎপাদিত ফসল দিয়ে সেই দেবীকে, তাদের ফসলের মাধ্যমে দেবীকে তাদের নতুন রূপে দেখে, তাদের মনের মাধুরী মিশিয়ে তাদের উৎপাদন দিয়ে তার দেবীকে তারা পূজা করে। বেসিক্যালি এটাই হচ্ছে আরেকটা দুর্গার অপর নাম। হচ্ছে আমাদের ভগবান, আমাদের যে দুর্গাটা আমরা যে মূর্তি তৈরি করি সেই দুর্গা। আর ভক্ত, তখন তো কৃষিকাজ মূল কাজ, ভক্ত তাদের শ্রমের যে উৎপাদিত ফসলটা তার চোখে তারা দেবীটাকেই দেখে। এটাই হচ্ছে নবপত্রিকা বা আরেকটা দুর্গা। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। এই যে দুর্গাপূজার সাথে যে আমাদের কৃষিক্ষেত্রে যে সম্পর্ক, সেই বিষয়টা আপনি আমাদেরকে তুলে ধরলেন। আমরা নিশ্চয়ই আমাদের আরও অন্য অনুষ্ঠানে কঙ্কন ভট্টাচার্যের কাছ থেকে পূজার ইতিহাস নিয়ে আরও অনেক কিছু জানব। দর্শক, আপনাদেরকে বলবো যে আপনারা আশা করি আমাদের পূজার অনুষ্ঠানের সাথে থাকবেন। আর কঙ্কনদা, আপনাকে আমাদের পক্ষ থেকে, এই ষড়ঋতু ফ্যাশন হাউসের পক্ষ থেকে ছোট্ট উপহার আমাদের সকল অতিথির জন্য তারা পাঠিয়েছেন। আপনি গ্রহণ করলে তারা অনেক খুশি হবে। ধন্যবাদ সুব্রত দা, ধন্যবাদ এনআরবি টিভি এবং ষড়ঋতুকে ধন্যবাদ মূল্যবান গিফটের জন্য। নমস্কার, সবাই পূজা সেলিব্রেট করবেন। ধন্যবাদ। দর্শক, পূজা স্পেশালে আমরা প্রতিটি পর্বে নতুন নতুন অতিথির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং তাদের প্রতিভাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজকে আমাদের সামনে আমরা এক দম্পতিকে নিয়ে এসেছি। দে আর ভেরি নিউলি ম্যারিড। আমার সর্বডানে রয়েছে অভিজিৎ দেবনাথ আর ওর স্ত্রী সুজান ক্যাস্টিও। ওরা ওদের একটুখানি পরিচয় বলে নিই, এই কারণে যে আমাদের বাঙালি কমিউনিটিতে ওরা খুব বেশি পরিচিত নয়। ওদের বাবা হচ্ছেন আমাদের জ্যেষ্ঠ বন্ধু ননীগোপাল দেবনাথ এবং ওদের মা হচ্ছেন নীলিমা দেবনাথ।
তো তাদের মেজ ছেলে হচ্ছে অভিজিৎ এবং তার স্ত্রী। ওয়েলকাম on behalf of NRB Television to you both. Thank you. Thank you you. very much. Pleasure to be here. অভিজিৎ এবং ওর স্ত্রীকে যে কারণে আমরা ডেকেছি সেটা হচ্ছে যে অভিজিৎ আমাদের মেইন স্ট্রিম ক্যানাডা যে মেইন স্ট্রিম নাটক মঞ্চায়ন নাটক পরিচালনা অভিজিৎ সেখানে কাজ করে থাকেন এবং সুজান নাটকে অভিনয় করে থাকেন। Abhijit, could you please tell us how long you have already finished your academic life? Yes, my academic life was, I guess, it ended in 2007, so it's been a while. I've been working since in my industry. I've switched careers since I started working as well. So I used to be in the print industry before, but I've switched over into the digital industry. Both times it was on the creative side. So I'm very involved in what's called user experience design now. That's what I do as a day job, and that involves designing websites and apps and anything related to digital products. আচ্ছা, আমি যদি তোমাকে প্রশ্ন করি যে তুমি আসলে কোন ডিসিপ্লিনে পড়াশোনা করলে? আমার ডিসিপ্লিন ছিল প্রিন্ট মাধ্যমের, প্রিন্ট টেকনোলজি। ওই জায়গাটাতে তুমি পড়াশোনা করেছো। তাহলে এবার আমার একটা কথা, এই যে তুমি যে সুন্দর করে বাংলা বললে, তোমার কি বাংলাদেশে অথবা মানে আমাদের দেশে জন্ম তোমার? না, আমার জন্ম আসলে আবুধাবিতে, কিন্তু আমার মার বাবার এই কথা ছিল যে বাসায় সবসময় বাংলাতে কথা হবে, বাইরে we can use any language we want outside of the home. So we stayed true to that, which is why একটু বাংলা বলো, একটু বাংলাতেই বলো। তো এই জন্য বাংলাতে আমাকে মাঝে মাঝে সুইচ করতে হয়, কিছু কথা অভ্যাস হয়ে গেছে। দর্শক, এই জায়গাটাই কিন্তু আমাদের একটা আনন্দের বিষয় যে অভিজিৎ কিন্তু মানে একেবারে তরুণ, সে 30 পার করে ফেলেছে আমি যতদূর মনে করি। তার জন্ম আবুধাবিতে, কিন্তু এবং তারপরে ওখান থেকে ওরা এক সময় চলে আসে ক্যানাডাতে। কিন্তু আমাদের যে ভাষা বাংলা, অন্তত সেই ভাষাটা তুমি কি পড়তে পারো? আমি কিছু পড়তে পারি। ও যে সুন্দর করে উচ্চারণ করে বাংলাটা বলছে, বাংলা শুনে বুঝতে পারছে, এটা কিন্তু আমাদের জন্য অনেক আনন্দের বিষয়। এবং আরও একটু আনন্দ হচ্ছে, সুজান তুমি কি বাংলা বোঝো? হ্যাঁ। সুজানও অল্প অল্প হলেও বাংলা শিখছে, এটি হচ্ছে আনন্দের বিষয়। সুজান, could you please tell us something about you, your academic life and the status that you are doing at the moment? Sure. So I studied languages in university. Okay. So I studied French and Spanish as a double major and a certificate in translation for Spanish. So though right now my Bengali isn't the greatest, I'm learning as I go because I love languages. And so currently I work in a technology software company as a business consultant. Oh, thank you very much. And as we have heard that you also worked with him in the drama-like things, and he is the director. Could you please tell us what plays have you directed by this time? Yeah, so it was just my inaugural play, my debut this year, earlier this year, for a festival in Toronto called Inspirato. Okay. It's a series of short plays, 10-minute plays that is collected by a group. It's curated by the group, and it's opened up to anyone in the city to audition, and you can choose to direct if you wish. You can put in your name, and luckily Susan is very much involved in the acting part of community theater, which is we do this as an extracurricular activity outside of work, right? Just to enjoy the arts. And Susan was fortunate enough to be selected as one of the actors in one of the plays, and they needed a director for that play. So and you become the director. She suggested my name, luckily, and it was very interesting to work with Susan because she's very passionate about the acting work that she does. So for me as the director, it was very easy to
ask her to, understand the underlying themes of the play and portray that on stage. And we have worked together before this in some other community plays as well. So we've acted on stage before, but this was 2 years ago, I think now. Yeah. So that was a while back. So I had some understanding of theater from that, but my creative expression really comes from executing a vision, which is why being a designer and being a director is something I'm more comfortable in. Acting is a completely different realm, which Susan is much more stronger in. So I think working together was really exciting because we were both able to play off each other's strengths, and it was a really nice working relationship as well. So Then could you please allow me to request you to showcase something that you staged very recently? Sure. Yeah. So just I think just for some context, we can ask Susan to maybe recite a few lines from the play that we did. Okay. But just for some context, I would like to say what this play was about. Yes. It was a 10-minute play, like I mentioned, very short. But the concept of the play was freedom of expression. So in the play, Susan played a young mother, a single mother who joined a women's club. And the president of the women's club came to her house to tell her to stop using certain emojis. Emojis are the symbols on Facebook, right? And she basically said, you're always using the angry emoji, and women aren't supposed to be angry. Instead of using the angry emoji, use the sad emoji. So it started becoming this conversation about freedom of expression and freedom of speech. So that's what the concept of the play was about. So Susan can what we can do is recite one of the lines. Okay. Where Susan's character is trying to explain to this woman why she would like to use her own freedom of expression. Susan, would you like to? Sure. Yeah. Just let me know where to stop. Okay. Okay, so you're the other woman. Yes, I'll play opposite, the other character opposite to you. Yes, go ahead. Okay, here's the thing. The sad emoji makes me feel powerless, whereas the angry emoji motivates me to want to make a change. Sad is resolute. Angry begs the question, what are we going to do about this? That's good. Now we'll try and showcase to you that she did this in more of an angry tone. Where we were trying to work, when we were working together, we tried different ways of doing this. So Susan, why don't you try that in a more sarcastic tone? It's the same lines, but in a sarcastic tone. Sarcastic? Yeah. Okay. Okay, here's the thing. The sad emoji makes me feel powerless, whereas the angry emoji makes me feel like changing things. Sad is resolute. Angry begs the question, what are we going to do about this? There you go. So it was very interesting working on that play. Even though it was 10 minutes, there's a lot of things that you can play with. It's the point that you want to get across. So it was a really exciting time to work with limitations like the amount of things you can have on stage. You couldn't dress it up too much because it's a very low budget theater production. And there's only 2 characters on stage, right? So it's a nice way of expressing your creative passion. And Susan, as you can tell, is very passionate about her acting abilities as well. দর্শক আমাদের খুব ভালো লাগছে, আমরা ওদের সাথে কথা বলছি। ওরা এই যে কানাডার মেইন স্ট্রিমে নাটকের সাথে জড়িয়ে আছে, আমাদের বাঙালি ছেলে মেয়েরা এবং তাদের পরিবারের পরিজনেরা, এটা হচ্ছে আমাদের আনন্দের বিষয়। তো ছোট্ট একটু কথা বলে আমরা শেষ করব এখন। তুমি কি বলবে যে তোমার মানে সামনে কি নাটক নিয়ে তোমার আর কোনো পরিকল্পনা আছে? আমার সামনে নাটক নিয়ে এখন নাটকের সিজন একটু চেঞ্জ হচ্ছে, তো ফল সিজনে নর্মালি অডিশন হয় অনেক
থিয়েটার প্রোডাকশন কোম্পানির। আর যদি কেউ ইন্টারেস্টেড হয়, আমাদের ইয়াং কোনো কমিউনিটির কোনো মেম্বার যদি জয়েন করতে চায়, তাহলে স্কারবোরোতেও এরকম প্রোডাকশন কোম্পানি আছে, ডাউনটাউন, জিটিআর, সব জায়গায় এরকম কমিউনিটি থিয়েটার অপরচুনিটি অনেক আছে। কিন্তু আমার ফলে কামিং ইনটু এন্ড অফ দ্য ইয়ার আমার কোনো প্ল্যান নেই, কিন্তু নেক্সট ইয়ার ডেফিনেটলি আমরা আমাদের যে বন্ধুরা নাটকের ব্যাপারে আগ্রহী, টরন্টোতে নাটক নিয়ে কাজ করতে চান, তারা কিন্তু অভিজিতের এই কথাকে অনুসরণ করতে পারেন। আমাদের মনে হয় যে কাজে লাগবে। সুজানকে আমরা উইল আস্ক হার দ্য লাস্ট কোশ্চেন। And Sujan, could you please tell us something about the Bengali community, or if you say that, do you visit the temples or did you go to the puja celebrations before? Yes, I've actually gone many times with Avi's parents as well. They've taken me to puja. They've taken me to the Hindu Bengali Community Center many Yes. times for all the festivals, and yeah, it's great. It's beautiful to see all the traditions and everything. So Thank you. She wears a sari when she goes to the Oh, I events as well, see. so she really enjoys doing that too. I get some help with the story. থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, ওরা আমাদের পুজোর অনুষ্ঠানে যায়, এটা আমাদের আনন্দ। আমরা আশা করব ওরা আরও বেশি বেশি করে পুজোর জায়গায় আসবে। সুজান অ্যান্ড অভিজিৎ, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড মোর থ্যাংকস ফ্রম this is the company Sharo Ritu. They have sponsored a gift for all our guests. This is for you. Thank you so much. That's very Thank kind. you, Thank you very much. and this is for you. Oh, thank you very much. Thank you. সুতির সুতোয় গ্রীষ্ম, সুরেলা মনা বর্ষা, রেশম মেঘে শরৎ, জরির আলোয় হেমন্ত, আঁচল ঢাকা শীত, রঙিন প্রেমী বসন্ত। সব ঋতুর সম্ভারে সাজানো পোশাকের আয়োজনে ষড় ঋতু। The One Center, 41 Levovic Avenue, Suite A114, Scarborough, Ontario, M1L 0H2, Canada. Phone 647-349-0077, 647-969-0033. টরন্টো ড্যানফোর্থে ফ্যাশন জগতে বিশ্বস্ত বাংলাদেশি মালিকানাধীন শি নেক্সট ফ্যাশন, ওমেন্স অ্যান্ড চিলড্রেন্স ফ্যাশন স্পেশালিস্ট। আমরা বাংলাদেশ এবং ভারত থেকে সরাসরি আমদানি করে থাকি। আমাদের সংগ্রহে আছে ঢাকার মসলিন, জামদানি, রাজশাহী সিল্ক, কাঞ্চিভারম, পচমপল্লী, কাতান শাড়ি সহ বিভিন্ন রকমের শাড়ি। আমাদের এখানে ছোটদের জন্য রয়েছে 3 পিস, লেহেঙ্গা ও পাঞ্জাবি। শি নেক্সট ফ্যাশন, রং বাংলাদেশের একমাত্র পরিবেশক। শি নেক্সট ফ্যাশন টরন্টোতে একমাত্র প্রতিষ্ঠান যেখানে নতুন ডিজাইন এবং কম মূল্যের নিশ্চয়তা দিচ্ছে। শি নেক্সট ফ্যাশন, 2960 Danforth Avenue, Toronto. Phone 416-546-3130. The most reliable, trusted mortgage agent, Ashabuddin Khan Assad. Buying a home and looking for the right mortgage? For years of experience, Ashabuddin Khan Assad can arrange low mortgage rates for you. Our number one commitment is to provide you with good service and professional advice. Get the right mortgage at the right rates and receive the maximum financial return for your investment. Call our professional mortgage specialist, Ashabuddin Khan Assad, 647-295-5219, 647-295-5219. বাড়ি কেনা কোনো দুঃস্বপ্ন নয়, বাড়ির স্বপ্ন বাস্তবায়নে বিশ্বস্ত একটি নাম চিত্তদাস। আপনাকে সর্বোচ্চ সেবার নিশ্চয়তা দিতে পারেন চিত্তদাস। আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ বিনিয়োগে আপনার সেরা পছন্দ, অ্যাওয়ার্ড উইনার রিয়েলটর চিত্তদাস। স্বপ্ন আপনার, আর এই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমাদের। এখনই ফোন করুন 416-655-0996।
আমাদের অনুষ্ঠানে, এই পূজা স্পেশাল অনুষ্ঠানে আমরা যেমন দুর্গাপূজা নিয়ে গান কবিতা শুনছি, পূজার মাহাত্ম্য জানছি, তেমনি একই সাথে এই প্রবাসে, এই টরন্টোতে যে মন্দিরগুলোতে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক চলুন এই ফাঁকে আমরা একটি মন্দিরের পূজা দেখে আসি। দর্শক, আমরা অষ্টমীর দিনের পুজো দেখতে আজকে এসেছি বার্চমাউন্ট রোডের 1510 বার্চমাউন্ট রোডের হিন্দু ধর্মাশ্রমে। আজকে এই মুহূর্তে অষ্টমী পূজা চলছে। অষ্টমী পূজা শেষ হয়ে গেছে, এখন সন্ধি পূজা। এই সন্ধি পূজা চলছে, ইতিমধ্যে অঞ্জলি হয়ে গেছে। অঞ্জলি হয়ে সন্ধি পূজা যে হচ্ছে, সন্ধি পূজা শেষে আবার অঞ্জলি হবে। আমরা দেখতে পাচ্ছি যে প্রস্তুতি চলছে, যেমন কি হয় আর কি। আপনারা সবাই একটু চোখটা বন্ধ করেন একটা সময়। সবার জানা আছে হিন্দু ধর্মাশ্রম আমাদের বাংলাদেশি নেতৃত্বাধীন টরন্টোর একটি অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির। বিপুল সংখ্যক ভক্ত এখানে আসেন বিভিন্ন ধর্মীয় উৎসবে। আজকে যিনি এখানে পৌরোহিত্য করছেন তিনি দেবাশিস দা। উনি আমাদের টরন্টোর বাঙালি সমাজে একজন শ্রদ্ধেয় ব্যক্তি। দেবাশিসদার আরও বিশেষ গুণ রয়েছে, তিনি অত্যন্ত সুকণ্ঠের অধিকারী, একজন বাচিক শিল্পী। বিভিন্ন জায়গায় তিনি উপস্থাপনার কাজ করে থাকেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে সন্ধি পূজা শুরু হয়ে গেছে। আর হিন্দু ধর্মাশ্রমে আজকে সন্ধি পূজার সময় এখানে আবার চণ্ডী পাঠ করছেন পণ্ডিত প্রসেনজিৎ দেওঘরিয়া। আপনাদের মনে আছে আমাদের পূজা স্পেশালের প্রথম পর্বে প্রসেনজিৎ দেওঘরিয়া চণ্ডী থেকে পাঠ করেছিলেন, আমাদের সাথে কথা বলেছিলেন এবং আরও দর্শকরা এসেছেন। তারা গভীর মগ্নতায় চণ্ডীপাঠ শুনছেন। দর্শক, অষ্টমী পূজাতে আমরা আরও এসেছি টরন্টো দুর্গাবাড়িতে। টরন্টো দুর্গাবাড়ি 433 বার্চমাউন্টে অবস্থিত। সেখানে এই মন্দিরের এবছরের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের মন্দিরটির 10 বছর পূর্তি হচ্ছে এবং আপনারা খেয়াল করছেন যে মন্দিরের যে গেট তারা অনেক নান্দনিকভাবে সাজিয়েছেন। এটি খুবই একটি মানে দেখার মতো বিষয় হয়েছে, খুবই নান্দনিকভাবে তারা সাজিয়েছেন। আমরা আজকে অষ্টমী পূজায় দেখতে পাচ্ছি যে অনেক ভক্ত, অনেক দর্শক তারা আসছেন, তারা অঞ্জলি দিচ্ছেন, পূজায় অংশ নিচ্ছেন, প্রসাদ নিচ্ছেন। এই দুর্গাবাড়ির গেট দিয়ে যখন ভক্তরা ঢুকছেন তারা দেখতে পাবেন যে ভেতরে, দুর্গাবাড়ির ভেতরে বাঁ পাশে হচ্ছে মূল মণ্ডপ, মানে যেখানে পূজার কার্য সম্পন্ন করা হয়, এবং ডান পাশে যে দরজাটা আমরা দেখতে পাচ্ছি, এই ডান পাশ দিয়ে প্রকৃতপক্ষে ভিতরে চলে গেলে আমাদের সেখানে প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে। এখান দিয়েই দর্শকরা যান, ভেতরে যান। আমরা দেখতে পাচ্ছি যে সেখানে যারা মন্দিরের জন্য অনুদান দেন তাদের অনুদান গ্রহণ করা হচ্ছে। দর্শক,
পূজা স্পেশালের প্রতিটি পর্বে আমরা চেষ্টা করে চলেছি আমাদের টরন্টোর বাঙালি সমাজের তরুণ প্রজন্মের, কিশোর প্রজন্মের একজন দুজন প্রতিভাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে। আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের সাথে এসে যুক্ত হয়েছে তৃষা ভৌমিক। তৃষা, এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে, আমাদের পূজা স্পেশালের পক্ষ থেকে তোমাকে স্বাগত জানাই। অনেক নমস্কার। নমস্কার। কেমন আছো তুমি? ভালো আছি। আমরা জানিয়ে রাখতে চাই তৃষা ভৌমিক হচ্ছে আমাদের বন্ধু দম্পতি অসীম ভৌমিক এবং গৌরী দাসের 3 সন্তানের সবার বড়। ইউ আর দ্য এল্ডেস্ট ওয়ান। আচ্ছা, একটুখানি ফাঁকে জিজ্ঞেস করে নিই তৃষা, তুমি তো এখন পড়াশুনো করছো, কোথায় তুমি এখন পড়ছো? ইয়র্ক ইউনিভার্সিটি। ইয়র্ক ইউনিভার্সিটিতে। তোমার ডিসিপ্লিন কি একটু জানতে পারি? বায়োমেডিক্যাল সায়েন্স। বায়োমেডিক্যাল সায়েন্স। আমি যেটা ভাবছিলাম যে বায়োমেডিক্যাল সায়েন্স কি একটু কঠিন হয়ে গেছে? ইয়েস। বাট ইউ থিঙ্ক দ্যাট ইট ইজ ভেরি এনজয়েবল টু ইউ? হ্যাঁ, বাট স্টাডি করার সময় বেশিক্ষণ লাগে। ও, একটু বেশি সময় ইউ হ্যাভ টু স্পেন্ড ফর ইট। আচ্ছা, একটুখানি জেনে নিই, তোমার জন্ম কি কানাডাতে হয়েছিল? No, আমি এখানে আসছি যখন when I was 1 years old. Only? Yeah. দর্শক, আপনারা বুঝতে পারছেন যে তৃষা মাত্র 1 বছর বয়সে টরন্টোতে এসেছিল। তারপরেও আজকে তৃষা যে বাংলায় কথা বলে, বাংলায় বোঝে, সেজন্য আমরা অনেক আনন্দিত। কারণ আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম বাংলা ভাষা, সংস্কৃতি, সাহিত্যকে ধরে রাখবে, এই প্রবাসে এগিয়ে নিয়ে যাবে। তৃষা, আমি জানি আজকে তো আমরা তোমাকে ডেকেছি তোমার গান শুনবো বলে। আমি জানি যে তুমি গান শিখতে কারোর কাছে, তুমি এখন কি কারোর কাছে গান শেখো, কোনো গুরুজির কাছে? না, এখন আমি গুরুজির থেকে শিখি না। মানে এখন পড়াশোনার একটু ব্যস্ততা বেশি চলছে। কত বছর আগে শিখতে? 5 years ago. আচ্ছা, আর কত বছর ধরে? হাউ লং ডিড ইউ লার্ন ফ্রম হিম? 7 years. ও 7 বছর ধরে তুমি ট্রেনিং করেছো। আচ্ছা, তুমি গুরুজি ছিলেন কে? প্রসেনজিৎ দেওঘরিয়া। প্রসেনজিৎ দেওঘরিয়া, পণ্ডিত প্রসেনজিৎ দেওঘরিয়া। এটা অত্যন্ত আনন্দের বিষয় যে প্রসেনজিতের ছাত্র হয়েছিল আমাদের তৃষা। তা তৃষা, তুমি আমাদেরকে আজকে কি গান শোনাবে ভেবেছো? এসো শ্যামল সুন্দর। আচ্ছা, তুমি কি প্রায়শই রবীন্দ্রসঙ্গীত করতেই পছন্দ করো? হ্যাঁ, অনেকগুলো রবীন্দ্রসঙ্গীত। অনেক। আমি তোমাকে মন্দিরে তোমার গান শুনেছি, আরো অন্যান্য জায়গায় শুনেছি, তবে রবীন্দ্রসঙ্গীতটাই তোমার খুব পছন্দ। ঠিক আছে দর্শক, আমরা শুনি আমাদের তৃষা গাইবে এসো শ্যামল সুন্দর। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, তব তাপহরা তৃষাহরা সঙ্গ সুধা বিরোহিণী চাহিয়াছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। সে যে ব্যথিত হৃদয় আছে বিছাই, তমাল কুঞ্জ পথে সজল ছায়াতে ব্যথিত হৃদয় আছে বিছাই, তমাল কুঞ্জ পথে সজল ছায়াতে নয়নে জাগিছে করুণ রাগিনী শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। বকুল মুকুল
রেখেছে গাথিয়া বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি পুকুল মুকুল রেখেছে গাথিয়া বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি আনো সাথে তোমার মন্দিরা চঞ্চল নিত্যের বাজিবে ছন্দে সে আনো সাথে তোমার মন্দিরা চঞ্চল নিত্যের বাজিবে ছন্দে সে বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কিনি বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কিনি ঝঙ্কারিবে মঞ্জির রুনু রুনু শ্যামল সুন্দর ইসু শ্যামল সুন্দর অনুতব তাপহরা তৃষাহরা সঙ্গ সুধা বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর ইসু শ্যামল সুন্দর ইসু শ্যামল সুন্দর। খুবই সুন্দর হয়েছে তৃষা, আমাদের খুব ভালো লাগলো যে তুমি রবীন্দ্রসঙ্গীত নিয়ে আছো, এখনো চর্চা করে যাচ্ছ। আর একটু ফাঁকে জিজ্ঞেস করে নি, এই যে দুর্গাপূজা চলছে, মানে তুমি কি প্রতি বছর দুর্গাপূজাতে যাও মন্দিরগুলোতে? তোমার বন্ধুরা যায়? হ্যাঁ, তা তো একদম ছোট কালের থেকে এভরি দুর্গা পূজা। ও তোমরা যাও, আচ্ছা। কি যে তোমরা কি খুব আনন্দ পাও? ডু এনজয় দ্য সেলিব্রেশন? দর্শক, এটি আমাদের অনেক আনন্দের বিষয় যে আমাদের পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা তারা আমাদের যে সংস্কৃতি তাতে সম্পৃক্ত হয়ে আনন্দ পাচ্ছে। তৃষা, তোমাকে অনেক ধন্যবাদ। আর তুমি যে আমাদের অনুষ্ঠানে এসেছো সেজন্য তোমাকে ছোট্ট একটা উপহার এটি পাঠিয়েছেন এই ষড়ঋতু ফ্যাশন হাউস, তারা আমাদের সবার সকল অতিথির জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, পূজা স্পেশালের প্রতিটি পর্বে আমরা আপনাদেরকে আরও অনেক কিছুর সাথে কবিতা আবৃত্তিও শোনানোর পরিকল্পনা করেছি। আমরা অনেক আনন্দিত। আজকে আমাদের মাঝে এসেছেন সুপ্রিয়া সরকার, তিনি আপনাদেরকে কবিতা শোনাবেন। সুপ্রিয়া, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। সুপ্রিয়ার কবিতা শোনার আগে তার সাথে একটুখানি কথা বলে নেব। সুপ্রিয়া আমাদের মানে টরন্টোর কোন এলাকাতে থাকেন? স্কারবোরোতে। আপনি স্কারবোরোতে থাকেন, কিন্তু আমি জানি যে আপনি পিকারিংয়ের দুর্গাপূজার সাথে জড়িত। আচ্ছা, ওইখানে কত বছর ধরে জড়িত আছেন? আমি গত বছর 2018-তে এপ্রিল মাসে এখানে টরন্টোতে আসি। ও আচ্ছা, মানে কি, মানে আপনি কোন দেশ থেকে এসেছেন? ভারত না বাংলাদেশ? ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে। আপনাদের মানে হোম মানে কি তাহলে কলকাতা বলবো? হ্যাঁ, কলকাতা। মাত্র গত বছর এসেছি। আর এখানে একজন বন্ধুর মারফত জানা যায় এই পিকারিংয়ের স্কুলের পুজোর কথা। তো গত বছর গিয়ে খুব ভালো লেগেছে, তো তাই এই বছরও যাব। বাহ, খুবই আনন্দের বিষয় যে আপনি এত অল্প সময়ে এই যে সামাজিক কাজে সম্পৃক্ত হয়ে গেছেন। তা একটুখানি শুনে নেই, আপনি যে আবৃত্তি করেন, কত বছর ধরে আবৃত্তির সাথে জড়িত আছেন? আমি 2000 সালে আমি ব্রততী বন্দ্যোপাধ্যায় ইনস্টিটিউটে আমি জয়েন করি। আমার ওনার কবিতা খুব ভালো লাগতো, তো ওই কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ আমি ওনার কাছে শিখেছি। আচ্ছা, তারপর থেকে চলছে মানে বিয়ে হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড যেহেতু আইটিতে আছে, তারপর থেকে বাইরে হয়নি, কিন্তু ওনার কাছে আর করা হয়নি, বাট চর্চাটা রাখার চেষ্টা করেছি। আচ্ছা, তারপরে এখানে যে আসলেন, আসার পরে ও মানে পুজো ছাড়া আর কোনো জায়গায় কি কখনো আবৃত্তি করেছে? না। আচ্ছা, তাহলে সেটা খুব আনন্দের যে আমার মনে হয় যে সুপ্রিয়া যে আবৃত্তি করবেন সেটা আমাদের অনেক দর্শক বন্ধুর কাছেই প্রথমবারের মতো শোনা হবে। সুপ্রিয়া, আজকে আপনি কোন কবিতা আবৃত্তি করবেন বলে আমি অচিন্ত কুমার সেনগুপ্তর পূব পশ্চিম। ওকে, আসুন আমরা পূব পশ্চিম শুনি। তোমার শীতলাক্ষ আমার ময়ূরাক্ষী, তোমার ভৈরব আমার রূপ নারায়ণ, তোমার কর্ণফুলী আমার শিলাবতী,
তোমার পায়রা, আমার পিয়ালি, এক জল, এক ঢেউ, এক ধারা, একই শীতল অতল অবগাহন, শুভদায়িনী শান্তি। তোমার চোখের আকাশের রোদ আমার চোখের উঠানে এসে পড়ে। আমার ভাবনার বাতাস তোমার ভাবনার বাগানে ফুল ফোটায়। তোমার নারকেল, সুপারি, অশোক, শিমুল, আমার শাল, খেজুর, তাল, মহুয়া, এক ছায়া, এক মায়া, একই মুকুল মঞ্জরি। তোমার ভাটিয়াল, আমার গম্ভীরা, তোমার সারি জারি আর আমার বাউল, এক সুর, এক টান, একই অকুলের আকুতি। তোমার ট্যাঙ্গাইল, আমার ধনেখালি, তোমার জামদানি আর আমার বালুচুরি, এক সুতো, এক ছন্দ, একই লাবণ্যের টানাপোড়েন চলেছে একই রূপনগরের হাতছানিতে। আমরা এক বৃন্তে দুই ফুল, এক মাঠে দুই ফসল। আমাদের খাঁচার ভিতরে ওই একই অচিন পাখির আনাগোনা। আমার দেবতার থানে বটের ঝুড়িতে তুমি সুতো বাঁধো, আমি তোমার পীরের দরগায় চেরাগ জ্বালি। আমার স্তোত্র পাঠ তোমাকে ডাকে, তোমার আজান আমাকে খুঁজে বেড়ায়। আমাদের এক সুখ, এক কান্না, এক পিপাসা। ভূগোলের ইতিহাসে আমরা এক, এক মন, এক মাটি, এক মানুষ, এক মমতা। পরস্পর আমরা পর নই, আমরা পড়শি, আর পড়শি তো আরশির মুখ। তুমি সুলতানা, আমি অপূর্ব, আমি মেহবুব, তুমি শ্যামলী। আমাদের শত্রুও কিন্তু সেই এক, যারা আমাদের আস্ত মস্ত সোনার দেশকে খণ্ড খণ্ড করে বিমুখ করে। কিন্তু নদীর দুর্বার জলকে কে বাঁধবে? কে রুখবে বাতাসের অবাধ স্রোত? কে মুছে দেবে আমাদের মুখের ভাষা, রক্তের কবিতা, আমাদের হৃদয়ের গভীর গুঞ্জন? তুমি আমার ভাষাকে বলো, আমি আনন্দকে দেখি। আমি তোমার ভাষা বলি, তুমি আশ্চর্যকে দেখো। এই আনন্দে আশ্চর্যে আমাদের সাক্ষাৎকার। কার সাধ্য অমৃত দীপিত সূর্যচন্দ্রকে কেড়ে নেবে ওই আকাশ থেকে? আমাদের এক রবীন্দ্রনাথ, এক নজরুল। আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায়ও এক। বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর আমরাই। একে অন্যের হৃদয়ের অনুবাদ, মর্মের মধুকর, মঙ্গলের দূত আমরাই। চিরন্তন কুলসাধক। খুবই ভালো লাগলো তার কবিতা। বিশেষ করে আমি তার নির্বাচনের কথা বলবো। তিনি অচিন্ত্য কুমার সেনগুপ্তের এই অসামান্য কবিতাটি নির্বাচন করেছেন। এই যে দুই বাংলার মানুষের ভেতরের যে একই স্রোতধারা, একই ভাবনা, একই চেতনা, ভালোবাসার এক সুতো, সেই কথা এই কবিতার ভেতর দিয়ে ফুটে উঠেছে। অনেক ধন্যবাদ সুপ্রিয়া, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন। আর আপনার জন্য, আমাদের এই অনুষ্ঠানে সম্পৃক্ত হওয়ার জন্য ছোট্ট একটি উপহার আছে। এই উপহারটি পাঠিয়েছেন ষড়ঋতু ফ্যাশন হাউস। তারা তাদের পাঠানো এই ছোট্ট উপহারটি আপনি নিলে তারা অনেক খুশি হবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ আপনারা পূজা স্পেশালের চতুর্থ পর্ব নবমী পূজার অনুষ্ঠান দেখলেন। নবমী পূজা উপলক্ষে আমাদের আয়োজন দেখলেন। আমরা আশা করব আপনারা দশমী পর্যন্ত পূজা স্পেশাল দেখবেন, আপনারা আমাদের সাথে থাকবেন, পূজা স্পেশাল প্রোগ্রামের সাথে থাকবেন, কানাডা জার্নালের সাথে থাকবেন, এনআরবি টেলিভিশনের সাথে থাকবেন। আমরা আবারও জানিয়ে রাখতে চাই, এনআরবি টেলিভিশনে এই পূজা স্পেশাল প্রচারে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন ষড়ঋতু ফ্যাশন হাউস, বিশিষ্ট রিয়েলটর চিত্ত দাস, বিশিষ্ট মর্টগেজ এজেন্ট আসাফউদ্দিন খান আসাদ, শি নেক্সট ফ্যাশন এবং বিশিষ্ট ব্যবসায়ী অলোক চৌধুরী। আমরা এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে
কানাডা জার্নালের পক্ষ থেকে, পূজা স্পেশালের পক্ষ থেকে আমাদের সকল স্পন্সরকে গভীর কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, দশমী পূজার অনুষ্ঠান দেখবেন, এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। সুতির সুতোয় গ্রীষ্ম, সুরেলা মানা বর্ষা, রেশম মেঘে শরৎ, জরির আলোয় হেমন্ত, আঁচল ঢাকা শীত, রঙিন প্রেমী বসন্ত। সব ঋতুর সম্ভারে সাজানো পোশাকের আয়োজনে ষড় ঋতু। The One Center, 41 Levovic Avenue, Suite A114, Scarborough, Ontario, M1L 0H2, Canada. Phone 647-349-0077, 647-969-0033. টরন্টো ড্যানফোর্থে ফ্যাশন জগতে বিশ্বস্ত বাংলাদেশি মালিকানাধীন শি নেক্সট ফ্যাশন, ওমেন্স অ্যান্ড চিলড্রেন্স ফ্যাশন স্পেশালিস্ট। আমরা বাংলাদেশ এবং ভারত থেকে সরাসরি আমদানি করে থাকি। আমাদের সংগ্রহে আছে ঢাকার মসলিন, জামদানি, রাজশাহী সিল্ক, কাঞ্চিভারম, পচমপল্লী, কাতান শাড়ি সহ বিভিন্ন রকমের শাড়ি। আমাদের এখানে ছোটদের জন্য রয়েছে 3 পিস, লেহেঙ্গা ও পাঞ্জাবি। শি নেক্সট ফ্যাশন, রং বাংলাদেশের একমাত্র পরিবেশক। শি নেক্সট ফ্যাশন টরন্টোতে একমাত্র প্রতিষ্ঠান যেখানে নতুন ডিজাইন এবং কম মূল্যের নিশ্চয়তা দিচ্ছে। শি নেক্সট ফ্যাশন, 2960 Danforth Avenue, Toronto. Phone 416-546-3130. The most reliable, trusted mortgage agent, Ashabuddin Khan Assad. Buying a home and looking for the right mortgage? For years of experience, Ashabuddin Khan Assad can arrange low mortgage rates for you. Our number one commitment is to provide you with good service and professional advice. Get the right mortgage at the right rates and receive the maximum financial return for your investment. Call our professional mortgage specialist, Ashabuddin Khan Assad, 647-295-5219, 647-295-5219. বাড়ি কেনা কোনো দুঃস্বপ্ন নয়, বাড়ির স্বপ্ন বাস্তবায়নে বিশ্বস্ত একটি নাম চিত্তদাস। আপনাকে সর্বোচ্চ সেবার নিশ্চয়তা দিতে পারেন চিত্তদাস। আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ বিনিয়োগে আপনার সেরা পছন্দ, অ্যাওয়ার্ড উইনার রিয়েলটর চিত্তদাস। স্বপ্ন আপনার, আর এই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমাদের। এখনই ফোন করুন 416-655-0996।